পানির লেগে ধোয়ানি পানির লেগে মেরেছে হুড়কি। তখন কইছে যে আরে তুই মেহমানকে ধর, আমি লাটকি নিয়ে আসছি। হ্যাঁ মানে তুই গরুটা বান, আমিও কানটা দোকান নিয়ে আসছি, জুয়াল হাল নামাইতে নামাইতে পার কানটা। এবার বিহের শুনে মাথা খারাপ যে এ লিগে হাঁকে রুকে তো চলে বিরিয়ানির নাম করে, ই তো সালা বেটি পেঠাবে না, হাঁকে মারবে। তার লেগে কইছে যে মেহমানকে ধর, আমি লাঠি নিয়ে আসছি। কানটার দিক দিয়ে বাড়িয়ে দিয়ে তারপর কানটা দিক দিয়ে পালা চলো। ওর ধপধপিতে বিলাইটা যে দৌড়িয়ে গেছে, হ্যাঁ বিলাইটা কুইতে গলির ডেড়িতে পালা চোর বাড়িয়ে দেখে লেগে চিল্লাইতে কইছে চোর চোর। হ্যাঁ বিলাইটা কয়দিন থেকে ঢুঁড়ছিল, দেখতে পাইনি, বুঝি এতে যে চোর। পাড়া পড়োশি দৌড়িয়ে বাড়িয়ে গেছে চোর কহে। কানটা দিয়ে বুড়া বিহাই পালা ছিল। এবার ও মনে করছে যে এইটাই চোর পালাইছে। বুড়াটা মানে বেশি বুড়া লাই, আধ বুড়া বিহাই। চোর মনে করে বিহাইকে দে দানা দান, দে দানা দান, গোছিয়ে পিটেছে, হামো করে চিড়ে মারিও না মানে এদের দৌড়েতে দৌড়েতে গেছে। আর ইয়ে দিকে দেখে লেছে কি বিহাই হেন্দে পালাইছে। আজ বিহাই পালাইছো কেন, পালাইছো কেন, ওইদিকে ও মাথা ও আগে পালাইছে যাইছে তো হয়ে গেছে খানি। কইছে আরে ভাই মারছো কেন, মারি কইছে কেনে তোমরাই তো চিল্লাইলে চোর চোর করে। তো চোর কহে মানলো। তো ভাই পদব নাম থুইও না, সোহাগ করতে যার করে বড় বিপদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানা করেছে ওয়ালা তানাবাজু বিল আলকাব, বুরাল লাকাব ধরে এই আলতু ফালতু নাম দেখে ডাকিও না। এমন নাম রাখো যে নাম আল্লাহর সেফাতি নামের সাথে জুড়ে রাখো, মানা ভালো সে নাম রাখো। কেনে ই রিঙ্কিয়া টিঙ্কিয়ার পিঙ্কিয়া আপি পপি বাবলি টুনি মুনি টিঙ্কু পিঙ্কু আপি পপা বাপু ইগলা নাম কেনে থুইতে যেছেন জি? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল করিম, এগুলা নাম যদি থইবে তো কইছে মৌলী সাহেব এগুলা নাম পুরানা হয়েছে। আল্লাহ কোরআন হাদ ই আমার মানুষ আমরা ওই খালি দিনের একটা নামের আমরা আছি যে আল্লাহ রসুল যে বলেছেন যে মানুষের কাছে লাইয়াতিয়ান্না আল্লাহ নাসে জামান, মানুষের কাছে এমন একটা সময় আসবে যার কাছে যে আচ্ছা ওর কাছে লাইয়াব কামিনাল ইসলাম, ওর কাছে ইসলাম ইসলাম বলে জিনিস থাকবে না। মা ইল্লা ইসমহু ইল্লা ইসমু, দুটা হাদিস আছে। একটা আছে লা ইয়াতিয়ান্না আল্লাহ নাসে জামান লা ওবালিল মারবে মা আখাজাল মাল, এভাবে একটা আছে হ্যাঁ বেমা আখাজাল মাল আমিন হালালিল আমিল হারাম। মানুষের কাছে এমন একটা সময় আসবে যে মাল করে খালি বেড়াবে, কিন্তু হালাল কি হারাম সেটা বুঝবে না, হ্যাঁ চিনবে না। ও আসতে দে, খালি আসতে দে। আর একটা কি এক সময় আসবে মানুষের নামে মুসলমান থাকবে, ইসলামের কোনো রীতি রেওয়াজ তার মধ্যে কোনো আমল থাকবে না। তো ওরকম ব্যাপার হয়ে গেছে আমাদের চলা বলা সব ইহুদি এর মতন। বাচ্চাদের দেখেন চুল কাটা ইহুদির মতন, কাপড় পিন্ধা দেখেন ইহুদি নাসরানির মতন। হ্যাঁ সব আমাদের কম বদলিতে যাইছে। বন্ধুরা আমার, ভাইজানের আমার, নাম গায়ের মুসলিমের নাম চলে এলো। বন্ধুরা আইসেন, সময় এখনো আমার মা খালারা যারা দিতে চান তাড়াতাড়ি দেন, সময় কাছে এলো। দেখেন আজ কেউই আসেন, আর কি করবেন কহেন? এখন রাত আপনার লেট করেন না, যারা দিবেন দিয়ে দেন। 11টা 22 হলো, যাক 11:30 অবধি আপনাকে দেখছি ঘাটাটা কাছে। আপনার কাছে আরো কয়টা মিনিট দেখি আসেন। আলহামদুলিল্লাহ। বাবজি টাকাটা কম যে লাগছে, কমের সময় লয়, এখন ফসল পানির সময়, এখন একটা মেন আমদানির সময়। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। দান করিলে রে বন্ধু ঈমান তাজা হয়, আরে মসজিদ আপনার নির্মাণ হবে, দিনের হবে জয়। ও দান দিয়ে যাও যাও রে, নেকি হিলিয়ে লাও রে, ও মসজিদ বানিয়ে দাও দাও রে, জান্নাত লিয়ে লাও রে। দুনিয়াটা ধনেরই কারখানা, ধন ধন করে মরে সব জনা। দুনিয়াটা ধনেরই কারখানা, ধন ধন করে মরে সব জনা। ধন জিনিস ভালো নয় বন্ধু, দিন থেকে সরিয়ে দেয়। আরে ধন জিনিস ভালো নয় বন্ধু, দিন থেকে সরিয়ে দেয়। ও ধন থাকবে না তোমার, হয়ে যাবে ক্ষয়। ও দান দিয়ে যাও যাও
মসজিদ বানিয়ে দাও দাও রে, জান্নাতে লেখালাও রে। গরিব ধনীর এই ভবের মেলা, নিঃস্ব হয়ে গেল কত রাজার রাজা। পরিত্রাণ পাবে না বন্ধু নেকি ছাড়া, নেকি না থাকিলে সেদিন পড়বে ধরা। পরিত্রাণ পাবে না বন্ধু নেকি ছাড়া, নেকি না থাকিলে সেদিন পড়বে ধরা। এই জন্য বলি রে বন্ধু, দান কইরা যাও, এ দান ধরা থাকবে, হবে না ক্ষয়। ও দান দিয়ে যাও যাও রে, নেকি লিয়ে লাও রে। ও মসজিদ বানিয়ে দাও দাও রে, জান্নাত লিয়ে লাও রে। বলছিলাম জান্নাত, ওই লোকটা, যেই লোকটার ব্যাপারে বললাম জান্নাতি জাহান্নাম থেকে বের হবে, হবার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা গাছের তলায় করবে, ওখান থেকে আবার আর একটা গাছের নিচে আসবে, তারপরে আর একটা গাছ, আল্লাহ আর একটা গাছকে খাড়ো করবে। ওই দেখার পরে আল্লাহকে বলবে, আল্লাহ ওই গাছটার তলে যাব। আল্লাহ বলবে, তুই জাহান্নাম থেকে বার হতে চাইলি, তোকে জাহান্নাম থেকে বের করলাম, তারপরে এই গাছের তলে আসতে চাইলি, বললি কিছু চাইবো না, সেটাও দিলাম। তারপরে আবার এই গাছ চাইলি, আবার আসতে দিলাম। তারপরে আবার এখানে এসেছিস, তারপরে এবার আল্লাহকে বলবে, আল্লাহ একটু জান্নাত কেমন দেখতাম, জান্নাতের মধ্যে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যা দেখাই। দেখার পরে আল্লাহকে বলবে, আল্লাহ তো ওই জান্নাতের মধ্যে আল্লাহ তুমি একটু আমাকে জায়গা দিবা না? আল্লাহ বলবে, তোর কতটা জায়গার দরকার বল, তোর জান্নাতে কতটা জায়গা নিলে খুশি হবি? আল্লাহ বারবার চাহার। আপনার একটা ছেলে, কথাটা শুনেন, আপনার বাজার গেছেন, একটা ছোট ছেলে লেগেছেন, আর বাজারে যাওয়ার পরে 3 হাত দিয়ে পুরিয়ে দেন। হ্যাঁ, ঠিক আছে, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, আমিন, আল্লাহুম্মা আমিন। আপনি বাজার গেছেন, একটা ছোট ছেলে লেগেছেন, এবার আপনার ছেলেটা একটু আগে যে কইছে, আব্বা আব্জি কি রে, পাঁপড় লিব। 5 টাকার পাঁপড় লি দিলেন, আর পাঁপড় লি আর চাহাবি? হ্যাঁ না। ফের একটু আগে গেছেন, আব্বা আব্জি কি রে, লেচু লিব। ফের আপনি দুটো লেচু লিয়েছেন, কিছুক্ষণ পরে ফের কইছেন, আব্বা যাই কি রে, কি করছিস? একটা সিংহড়া লিব। বলছে, আচ্ছা এটা লিয়ে দিলে আর তুই কিছু চাহবি না? তার কিছু চাহবো না। ফের একটু আগে গেছে, আব্বা যেমনই कहতেন, আপনি কি কইবেন? আচ্ছা তুই কি নিলে খুশি হবি কথা? হ্যাঁ, তো ওই রকমই লোকটাকে যখন জাহান্নাম থেকে আল্লাহ বাহির করবে, বাহির করে তখন লোকটাকে একটা গাছের তলে ছাইয়া আল্লাহ বানাইবে। লোকটা কইবে, আল্লাহ একটা ছাইয়া এখানে যেতুম। আল্লাহ ওখানে গেছে, যখন লোকটা যাবে ফের কইবে আর একটা গাছ আল্লাহ আগে দিয়ে খাড়ো করে দিবে, তার চেয়ে সুন্দর আর ছাইয়া থাকবে, পানি থাকবে। আল্লাহকে দেখ, আল্লাহকে আল্লাহ যাই, তুই যে করলি আর কিছু চাহবো না, ওইটা দিলে আর কিছু চাহবি? যে না চাহবো না। ফের ওইটা দিবে, এই করতে করতে জান্নাতের দুয়ার পর্যন্ত চলে যাবে। ওখানে যাওয়ার পর কবে, আল্লাহ কি, আচ্ছা তুই কি নিলে খুশি হবি কহ তো? একটু জান্নাতে জাগালি তুমি। কইছে যা, তোকে 10টা বাদশার বাদশাহী যত বড়, ভারতের মতন 10টা দেশ যত বড়, যতখানি হবে, এতখানি জায়গা আমি তোমাকে জান্নাতের মধ্যে দান করলাম। তুই একটু বসার জায়গা চাইলি যা। এই কথাটা শোনার পরে, এই হাদিসটা এখানটা বয়ান করার পরে রাবি হাসতে লেগেছে। তো কইছে, আমি কেনে হাসছি? তো পুছ কর। কইছে, কেনে হাসছো? কইছে, আল্লাহ রসুল হাসেছিল। কেনে? আল্লাহ রসুলকে সওয়াল করা হয়েছিল যে আল্লাহ রসুল কেনে হাসছেন? কইছে, এই যেখানে আল্লাহ হাসবে। কেনে হাসবে? যেমনি আল্লাহ কইবে লোকটাকে যে যা, দুনিয়ার 10টা দেশ যত বড়, অতখানি জায়গা তোকে জান্নাতের মধ্যে আমি আল্লাহ দান করনু। লোকটা কইবে, আল্লাহ তুমি আর শুধু মজা করছো। তার লেগে আল্লাহ হাসবে যে হাই রে পাগলা রে, হার কাছে কি কোনো কমই আছে নাকি যে আমি আল্লাহ তোর শুধু মজা করতে যাব? হ্যাঁ, হাকে কি কোনো কিনতে হয়েছে জায়গা? আল্লাহ এ যা আরাদ, আল্লাহ যেমনি আল্লাহ কোনো জিনিসের এরাদা করবে, খালি কইবে কোন হয়ে যা, ভাইয়া কোন হয়ে যাবে।
আল্লাহ খালি করে 10টা দেশ বন যা, 10টা দেশের সমান জান্নাতে লোকটা লেগে জায়গা বন যা, মনে হলো? আর হইবে না কেন ভাই? কত বড় বড় কয়টা খালি ঘর হইবে, ইস্টারা ইস্টারা ঘর কয়টা শুনেন। আল্লাহ পাকের নবী বলছেন একটা জান্নাতের কতটি করে খালি ঘর শুনেন। নবীজি বলছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন, 2টা জান্নাত হবে, যারা জান্নাতীরা হবে এক জায়গাতে 2টা জান্নাত হবে, ওর লেগে শুধু চাঁদি দিয়ে বানা থাকবে। কোনো গাঞ্জাখড়ি কথা লয়, নবীর হাদিস পড়ে বলছি। নবীজি বলছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন, 2টা জান্নাত হবে কিসের? খালি চাঁদি দিয়ে বানা থাকবে। আনিয়াত হুমা ওয়ামা ফিহেমা, ওই জান্নাতের ভিতরে যত বর্তন থাকবে, ডোল থাকবে, থালি থাকবে, কাপ থাকবে, চামচ থাকবে, লোটা থাকবে, যত রকমের এখন বাড়িতে দরকার পড়ে জান্নাতের মধ্যে খাট পালং যত যা থাকবে সব হবে চাঁদি। তারপরে ইস্টারা যেমন বড় লোকের পূর্ণিয়াতে 2টা বাড়ি, কাটি পাটনাতে 2টা বাড়ি, ওই রকম ফের আরো 2টা বাড়ির কথা শুনেন না। আল নবীজি কি বলছেন? ওয়া জান্নাতানে মিন জাহাবিন, আর 2টা বা আল্লাহ জান্নাত তার লেগে বানাইবে শুধু তাকে সোনা দিয়ে বানা হবে। মিন জাহাবিন কি দিয়া? সোনা দিয়া। আনিয়াত হুমা আনিয়াত হুমা ওয়ামা ফিহেমা, ওই জান্নাতের ভিতরে যত সামান থাকবে সব হবে সোনার। এটা খালি চান্দিরি, ওই দোকান হলো খালি সোনারি। যেখানটা তো সুদবে সেখানটা শুনেন সুবহানাল্লাহ। এমনি নামাজ পড়তে বলি না, জান্নাতে কি মজা আছে জানেন? আল্লাহু আকবার। যে ঘরখানে সুদবেন খালি স্ত্রী লিয়া সুতার এখন ঘর। ইন্না লিল মুমিনি ফিল জান্নাতে, মুমিনের খেলে গিয়া জান্নাতের ভিতরে। আল্লাহ পাকের নবী বলছেন ইন্না লিল মুমিনি ফিল জান্নাতে, মুমিনের খেলে গিয়া জান্নাতের ভিতরে কি হবে? ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখাইমাতান মিন লুলুয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা 60 মাইলান। কত সুন্দর হাদিসটা শুনেন। নবীজি বলছেন যে যত নেককার হবে জান্নাতীরা হবে, জান্নাতীর লেগে আল্লাহ খালি ওর স্ত্রী লিয়া থাকার লেগে ওর লেগে একটা ঘর বানা হবে, কোয়ার্টার হবে, অতি খালি আনন্দ ফুর্তি হানিমুন মজা করার লেগে খালি ওইটা স্ত্রী লিয়া ওর ভিতরে মজা। ৭০-৭২টা যে স্ত্রী থাকবে, এত বড় ঘর হবে, এক অপরকে দেখতে পাবে না। একে এক জায়গাতে স্বামীটা সবাই কি দেখবে, স্ত্রীরা এক অপরকে সতীনকে দেখতে পাইবে না। ওই খেমাটা কিসের হবে? ওই রুমটা কত বড় হবে শুনেলেন? আল্লাহ পাকের নবী বলছেন কি দিয়ে বানানো হবে? লুলু মতি দিয়ে বানা হবে। কি দিয়া? লুলু মতি দিয়ে বানা হবে। ওরে আল্লাহ, মতি দেখেছেন চোখে? মতি যদি না দেখে থাকেন ওই বলটার আলোর দিকে তাকান, যেরকম চমকে ওরকম চমকিবে। ওই মতি দিয়ে বানা হবে। আর কত বড় হবে রুমটা শুনেলেন? রুমটা কত বড় হবে? আমাদের ঘরের রুমটা, আমাদের ঘরের রুম যেটা স্ত্রী লিয়ে থাকি, কয় 14-15 হয় নাকি? 14-15 ফিট, 13-14 ফিট, এটাই হলো আমাদের রুমের মাপ। কিন্তু আল্লাহর জান্নাতের যেটা রুম হবে, খেমা হবে, স্ত্রী লিয়ে থাকার ঘর হবে, রুমটা কত বড় হবে? নবীজি বলছেন 60 মাইলান, 60 মিল লম্বা হবে। বলবেন মৌলভী সাহেব আমরা মিল বুঝি না, কিলোমিটারে বুঝিয়ে দেন। কিলোমিটারে কতখানি হবে? কিলোমিটারে হবে লাপতে গেলে কম বেশি 180 কিলোমিটার লম্বা এবং চওড়া। সুবহানাল্লাহ। কত বড়? 180 কিলোমিটার লম্বা চওড়া। তাহলে কাটিহার থেকে কিশনগঞ্জ পার করে, আর এদিকে মালদা দিনাজপুর থেকে আপনার পূর্ণিয়া পর্যন্ত, মানে 4 জেলা যত বড় হয়, এত বড় 4 জেলার থেকেও বেড়ে যাবে আগে এতখানি, মানে 180 কিলোমিটার লম্বা চওড়া খালি ওই রুমটার মাপ হইল। আল্লাহু আকবার। মতি দিয়া বানা। সুবহানাল্লাহ। ভাইজানের আমার, এই জন্য জান্নাতের লেগে আপনারাকে বলে যাচ্ছি চেষ্টা করেন সে জান্নাত মসজিদ বানাইলে আপনারা পাবেন। যাক, যথেষ্ট আপনার আগাদিকে আমি 2.5 ঘন্টা ধরে বায়ান করলাম। আমার দ্বারাই ভাই যদি কাউকে কোনো কষ্ট হয়ে থাকে,
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, শেষখানে খুশি করে দিল মনটাকে। আচ্ছা ভাই, দুটা তো হয়ে গেল। আল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বিজোড় বিজোড়কে ভালোবাসে। 3 নম্বরে একটা লোক যদি পেতাম জীবনের মতন দিল থেকে, আর বাঁচবো কি মরবো, দেখা হবে কি হবে না, প্রথমবার এসছি হয়তো আর আসতে পারবো কি না, ভাইজান আসেন, একটা লোক আর পাইলে খুশি হইতাম। 3 সাফ হয়ে যেত, ফার্স্ট সেকেন্ড থার্ড।